আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে মেয়েদের যা যা কাজ সব কিছু কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি। ঘর বাড়ি ঝাড়ু দেওয়া, মানে থালা বাসন মাজা, তারপরে অনেক কাজ আছে। মুরগি আছে, ছাগল আছে, ওদেরকে সব সেবা যত্ন করেছি, খেতে দিয়েছি। দিয়ে আমি চলে আসছি রান্নাঘরে। এরই মধ্যে কিন্তু আমার ছোটো আম্মা জানকে তুলিমণিকে প্রাইভেটে দিয়েছি। প্রাইভেটে দিয়ে এসে আর আমি এই যে আমার আম্মা জান বলেছে যে আম্মা গোলা আটার পরোটা বানায়। ও অনেক পছন্দ করে এই গোলা আটার পরোটা। আর আজকে আমি এই গোলা আটার পরোটা বানানোর মধ্যে একটু হলুদ দিয়েছি। আর আমারও খেতে ভালো লাগে। আর খেতে ভালো লাগে কেন জানেন? ফাঁকিবাজি কাজ, মানে কোনো কষ্ট হয় না। আর একটা ডিম ভেজে নিয়েছি। আর ওকে হলো এই ডিমটা দিয়ে সস দিয়ে আমি টিফিন দিয়ে দেবো। আজকে এটা দিয়ে টিফিন দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। নিয়ে এই যে 2 দিন বাড়িতে ছিলাম না, আর বৃষ্টি হয়েছে। আর আমাদের এদিকে বেশ কয়েকদিন বৃষ্টি হচ্ছে। আর দেখেছি পানি, এই জানালা দিয়ে না পানির শাট আসে। আমি তো ভাবছি যে আমার রসুন মনে হয় নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে গেছে, কিন্তু রসুন নষ্ট হয়নি। সালাডটা হালকা হালকা ভিজাচ্ছিল, কিন্তু এই 2 দিনই শুকিয়ে গিয়েছে। আমি যে ছেলাটা মানে রসুনটা বের করে নিচ্ছি, খাটের নিচে থুয়েছি। আমি তো আর মানে 1 বছরের জন্য সব কিছু কিনে রাখি। তো পেঁয়াজটা অনেক করে কিনি, পেঁয়াজ অনেক লাগে। আর রসুনটা কিন্তু অত লাগে না, এই জন্য রসুনটা অল্পই কিনি। এই কয়টাই রসুন কিনছি, এই কয়টা রসুন দিয়ে আমার বছর চলে যাবে। এগুলোই ভালো রসুন। আর একটু খারাপ খারাপ রসুন আছে, ওগুলো আগে খেয়ে নিচ্ছি। আগে কিনছিলাম ভিজা রসুন, ভিজা রসুনগুলো আগে খাচ্ছি। এগুলো শুকনো রসুন। এই রসুন দিয়ে আমার বছর চলে যাবে। দেখা যাচ্ছে অল্প, কিন্তু অল্প না। এখানে 7-8 কেজি রসুন আছে। আর এই যে পেঁয়াজ, এইগুলো এই ঘরে আনছি অল্প করে, আর বড় ঘরে রেখে দিয়েছি। আর এখানে খাওয়ার জন্য এই কটা নিয়ে আসছি। আর আদা লাগাবো দেখে, মানে আদার গাছ বের করতেছি, বস্তাতে পুঁতে দেবো আদা, আর গাছ বের হয়ে যাবে। এর আগে আমি অনেকবার লাগাইছি, হয়েছে বেশ সুন্দর। তারপরে কাজ সেরে দেখি যে এই রুমে 2 দিন বাড়িতে ছিলাম না, কি যেন পচেছে, কিন্তু রুমের মধ্যে না, বাহিরে আমার বাবা দেখে আসলো। বাহিরে মুরগি মানে পচে মরে আছে, সেই গন্ধটাই ভিতরে আসতেছে। আমি তো ভাবছি যে আমার কাঠের মধ্যে হয়তো বা কিছু মরে আছে, কিন্তু না। এই কাঠগুলো আমার বাসাতে দরজা জানালা হবে, সেই কাঠ। সে মিস্ত্রি পাচ্ছি না দেখে আর করতে পারতেছি না, এই জন্যই কাঠগুলো রেখে দেওয়া হয়েছে। আর এই কাঠ কিন্তু অনেক কাঠ আছে, ফার্নিচারও বানাবো এই কাঠ দিয়ে। আর এই যে রাইস কুকারটা পরিষ্কার করে নেবো, বেশ কয়েকদিন পরিষ্কার করা হয় না, ময়লা। তারপরে এই যে দুপুরবেলা ওগুলো কাজ সেরে দুপুরবেলা চলে আসছি রান্না করার জন্য। এই যে আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের এই যে ইলিশ মাছ খাওয়া কিন্তু স্বপ্নের মতন, তাই না? বলেন এক ধরনের স্বপ্নই। কিন্তু এই যে ছোট ছোট ইলিশ, তাতে কি হয়েছে? ছোট ইলিশ হলেও তো ইলিশ মাছ, ইলিশের স্বাদটা তো আছে, তাই না? আর আমাদের বাজারে ছোট ছোট ইলিশ ওঠে। আর কিনে আনছি ইলিশ মাছটা অনেক দিনই আগে, খাওয়া হয়নি। আজকে এই যে রান্না করবো। আর কুমড়োটা পেয়েছি, জালি কুমড়ো। একজন দিয়ে গেছে কুমড়োটা, কিনা না, আর আমাদের গাছেরও না। পাশের বাড়িতে একজন দিয়ে গেছিলাম, জালি কুমড়ো চাইছিলাম, সে দিয়েছে জালি। আমি ভাবছি যে বুড়ো হয়ে গেছে, এই জন্য বারবার দেখলাম। মাছগুলো কেটে ধুয়ে নিয়ে আসছি। আর এই তো কুমড়োটা দিয়ে আর না আমার মানে মাছ খেতে, মানে ইলিশ মাছ খেতে ভালো লাগে। কুমড়োটা আমি ভাজি করি, অন্য মাছের সাথে বেশি ভালো লাগে না আমার খেতে। আমি কুমড়ো দিয়ে ইলিশ মাছ খাই, আর কুমড়োটা ভাজি করি। তাছাড়া আমি অন্য মাছ দিয়ে রান্না করি না, আমার কাছে ভালো লাগে না। এই জন্য দেখলাম যে ইলিশ মাছও আছে, কুমড়োটা পেয়েছি। আর এই বছরে প্রথম খাবো ইলিশ দিয়ে কুমড়ো মাছ, না এই কুমড়ো দিয়ে ইলিশ মাছ। আমি মাঝে মাঝে কথাটা কেমন যেন ভুলা যাই, বলতে বলতে মানে মানে কেমন যেন হয়ে যাচ্ছে। যাই হোক, আমি কিন্তু এই যে কুমড়োটা কিন্তু এইভাবে কেটে নিচ্ছি, ডুম ডুম করে। অনেকে অনেকভাবে কোটে, আমার কাছে ইলিশ মাছের সাথে এইভাবে কাটলে কিন্তু ভালো লাগে। আমি এই জন্য এইভাবেই কেটে নিচ্ছি। আমি কুমড়ো কাটলে, মাছ দিয়ে রান্না করলে এইভাবে কেটে নিই, দেখতে সুন্দর লাগে। আর ওই যে কথা বলে না, এই তো যে আমার জিনিসটা কুমড়ো দেখতে কাটা হয়ে সুন্দর লাগে গেছে, সেই ধুয়ে জিনিসটা নিয়ে কিন্তু চলে রান্না আসছি করতে খেতেও রান্নাঘরে অনেক রান্না মজা লাগে। করার জন্য। আর এখানে যে পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি, লাল লাল করে ভেজে নিচ্ছি। আর আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজ, তখন লাল লাল হয়ে গেছে, তখন এই যে ময় মশলা দিয়ে দিচ্ছি। আর এখানে মশলা আছে আদা রসুন বাটা, লবণ, হলুদ, ধনের গুঁড়া, মরিচের গুঁড়া, আর একটু জিরার গুঁড়া দিয়েছি। আর অনেকে না এই মাছ রান্না করতে জিরার গুঁড়া দেয় না, ইলিশ মাছ রান্না করতে আমি দিই। অনেকে মশলা দেয় না, কিন্তু আমি দিই। আমার কাছে ভালো লাগে, মশলা না দিলে খেতে ভালো লাগে না। এই জন্য আমি ইলিশ মাছে সব ময় মশলা দিই। আর ময় মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে যে এখন মাছটা আমি ভেজে নিই।
আমি এই যে কষিয়ে রান্না করব। ইলিশ মাছ কষা রান্না কিন্তু খেতে অনেক মজা লাগে, এই জন্য আমি কষিয়ে নিচ্ছি মাছটা, সুন্দর করে কষিয়ে এখন এই যে তুলে নেব। আর আজকে কি হচ্ছে, নারকেলের পাতা দিয়ে জাল দিচ্ছি, শুধু মানে চুলার পর হাতটাই আছে, হাতটা সরাতেই পারতেছি না। যখন মানে নারকেলের পাতাটা নেমে যায় তখন আর ধরতে চায় না, এত কষ্ট হয়। আর যখন জলেতে মানে দেখতেই তো পাচ্ছেন কীভাবে জ্বলতেছে। যাই হোক, মাছ কষানো হয়ে গেছে, মাছটা তুলে নিয়ে এখন আমি এই যে কুমড়ো দিয়ে দেবো, আর কুমড়োটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই ভিডিওটা না বৃহস্পতিবারের দিনে, আর আজকে শুক্রবার। আর এই শুক্রবারে আমাদের এখানে আজকে দুপুরের পর থেকে অনেক বৃষ্টি হয়েছে, এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, দুই এক ফোঁটা কিন্তু এই যে চালের উপর বৃষ্টির পানি পড়তেছে। আর আমি টিনের ঘরে কিন্তু ভয়েস দিচ্ছি, আর এই বৃষ্টির ফোঁটার পানির কিন্তু শব্দ শুনতে অনেক ভালো লাগে, তাই না? ফুট ফুট করে পানি পড়তেছে, আর শব্দটা কী সুন্দর হচ্ছে, তাই না? শুনতে কিন্তু ভালো লাগে। যাই হোক, এই তো আমার মাছ কষানো কিন্তু মানে কুমড়ো কষানো হয়ে গেছে। আর এখন এই যে পানি দিয়ে আমি মাছটা দিয়ে দিলাম, আর একটু জাল দেবো, জাল দিয়ে তারপর একটু লবণ চেখে আমি নামিয়ে নেব। আর আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। মাশাআল্লাহ, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, দেখতেই তো পাচ্ছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।